কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলাকে ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমেই বেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, হামলার জন্য পাকিস্তান বা তার কোনো সহযোগী দেশকে একটু ছাড় দেয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদীর হুঁশিয়ারি তালিকায় বাংলাদেশও রয়েছে, কারণ পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রের সাথে অবৈধ ইউনূসের অপ্রয়োজনীয় সখ্যতা, আসিফ নজরুলের উস্কানিমূলক পোস্ট এবং লস্করে তাইয়বার বাংলাদেশ শাখা প্রধানের সাথে বৈঠক বাংলাদেশকে অপ্রয়োজনে ভারতের টার্গেটে ফেলেছে। শুক্রবার দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, প্রথমে পাকিস্তান উস্কানিমূলক গুলি ছুড়লে ভারত এর কঠোর জবাব দেয়। আর লিপা উপত্যকায় সংঘর্ষের বিষয়টি স্বীকার করেছে পাকিস্তানি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি। ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা পাকিস্তান। এএফপি জানিয়েছে, হামলায় জড়িত 2 জঙ্গির বাড়ি বোমা মেরে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ভারতীয় পুলিশ 3 জঙ্গির স্কেচ সহ পোস্টার প্রকাশ করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল অঙ্গরাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে তাড়ানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সন্ত্রাস বিরোধী যে কোনো পদক্ষেপে মোদীকে পূর্ণ সমর্থনের কথা জানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিলেও নেট দুনিয়ায় তার হাসির খোরাক হয়েছে। অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন 1971 এবং কার্গিলের লজ্জাজনক পরাজয়ের কথা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভারত তখনকার তুলনায় আরও শক্তিশালী। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার নেতৃত্বে এত বছর নিরাপদ থাকা বাংলাদেশ আজ অদূরদর্শী দেশদ্রোহী অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্রের কারণে মিয়ানমার ও ভারত পাকিস্তান 2 যুদ্ধের ঝুঁকিতে পড়েছে, যার খেসারত দিতে হবে সাধারণ জনগণকেই। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।